সে হাতটা ধরে বলবে আল্লাহ এ আমার ভাই। সুবহানাল্লাহ। যেদিন আপনার সকল আত্মীয় স্বজন কাছের মানুষগুলো আপনাকে দূরে ঠেলে দেবে, সেদিন খাজা মঈনুদ্দিন এসে বলবে আল্লাহ এ আমার ভাই। ভাই সেই বিপদের মুহূর্তে, যেই মুহূর্তে আপনার মাথার আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনকে আল্লাহ তামার জমিন বানায়া দেবে, যেই মুহূর্তে সকলের নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো খবর নেবে না, সেই মুহূর্তে যে এসে আমার হাতটা ধরে আমাকে ভাই পরিচয় দেবে, দুনিয়া থেকে তার কাছে যাওয়ার দরকার আছে না নাই মুসলমান? জয় বলেন। হ্যাঁ, কার পিছনে দৌড়াইতেছেন আপনি? কার পিছনে যাচ্ছেন ছুটে? যার পিছনে যাইতেছেন সে তো দুনিয়াতেই আপনি একটা বিপদে পড়লে আপনার পাশে দাঁড়ায় না। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? হ্যাঁ, আপনি কোন নেতার অনুসরণ করেন, কোন ইমামের অনুসরণ করেন, কোন লিডারের অনুসরণ করেন? যেই লিডার দুনিয়ার সাধারণ একটা বিপদে পড়লে আপনার পাশে দাঁড়ায় না, সেই লিডার কিভাবে কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে বলেন? আরে আমরা তো সেই সমস্ত লিডারদের অনুসন্ধান করি, সেই সমস্ত ইমামদের কাছে আমরা যাই যাদের সম্পর্কে আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে যে কিয়ামতে সবাই তোমাকে ফেলে দৌড়ে পালাবে, তারা এসে তোমার হাতটা ধরে বলবে আল্লাহ এ আমার ভাই আছে, আমার ভাই আছে। কানু ইউসাল্লুনা মাআনা, আমরা একসাথে নামাজ আদায় করতাম, ওয়া ইয়াসুমুনা মাআনা, একসাথে রোজা আদায় করতাম, ওয়া ইয়ামালুনা মাআনা, একসাথে আমরা তোমার আমল করেছি। আল্লাহ আজ একে রেখে আমি আব্দুল কাদের জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন ভাই? তো ওই বিপদের মুহূর্তে যেদিন আপনার পায়ের জমিনটা তামার জমিন হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্যটা চলে আসবে, আপনি শুধু নাফসি নাফসি ছাড়া কিছু করতে পারবেন না, সেই মুহূর্তে যেই ব্যক্তিটা এসে আপনার হাতটা ধরবে, আমার নবী কথা বলে যাচ্ছেন, আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি? কারো মনে হয় এখনো সন্দেহ আছে নাকি যে আসলে এই কথাটা মনে হবে না এমন? আমার রাসূলের একটা কথা মিথ্যা হতে পারে ভাই? আমার রাসূল বলেছেন হাত ধরবেন মানে হাত ধরবেন, কোনো সন্দেহ নাই। তাহলে এদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একজন অভিভাবক দরকার আছে না তাহলে দুনিয়া থেকে? হ্যাঁ, একজন পীর ও মুর্শিদ, একজন অভিভাবক নির্বাচন করে যাওয়া লাগবে। আমরা সেই গৌসে পাকের আওলাদ পাকের কাছে আমরা যাই, সেই গৌসে পাকের সাজ্জাদানশীন হুজুর পাকের কাছে আমরা গিয়েছি, সেই গৌসে পাকের সাজ্জাদানশীন হুজুর পাক, হিজ হোলিনেস মাই হুজুর পাক কেবলা এন্ড কাবা ইজ দ্য 36th descendant of Nabi Muhammad Mustafa sallallahu alaihi wasallam and 23rd descendant of বড়পীর সাহেব শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি। জানাদের কাছে আমরা যাই কলকাতার 4 নম্বর পাকে। তার পরিচয় কি, তার আইডেন্টিটি কি? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি 36তম আওলাদ আছেন। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের 23তম আওলাদ আছেন। জানাদের কাছে আমরা যাই। কখনো আপনাদেরকে বলি না আমার হুজুর পাকদের কাছে আসেন, কাদরিয়া তরিকাতে আসেন, এটা আমি কখনোই আপনাদেরকে বলবো না, এটা আমি কখনো বলবো না। বাট আমি এটা বলবো, দুনিয়া থেকে একজন অভিভাবক আপনি নির্বাচন করে যান, একজন পীর ও মুর্শিদ আপনি নির্বাচন করে যান, যেন কিয়ামতের ওই বিপদের মুহূর্তে যেন সে আপনার হাতটা ধরতে পারে। সেটা যেই হোক ভাই, ঠিক কিনা বলেন? আমি বলতেছি না আপনার বলবেন যে নিজের পীরের প্রশংসা করে চলে যাইতেছে, কি বলেন ভাই? না ভাই, আমি আমার পীরের কাছে আপনাকে আসতে বলতেছি না, বাট আপনি একজন পীর ও মুর্শিদের কাছে যাবেন, তার হাতে বায়াত গ্রহণ করবেন, যেন কিয়ামতের ময়দানে তার দলে আপনি আশ্রয় পান। এই জন্য আপনার দরকার। কষ্ট নিচ্ছেন ভাইরা? আসেন হাদিসে পাকের দিকে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকুলুল্লাহ ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে আমার ওলিরা, আমার বন্ধুরা, যাও যাও, তোমরা দেখো তোমাদের ভাইদের অন্তরের মধ্যে, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। যখন এই কথা বলবেন ফাখরিজুহু, অতঃপর তারা চলে যাবেন সেখানে গিয়ে যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান দেখবেন, তাদেরকে শাফায়াত করে জান্নাতের মধ্যে রেখে আবার এসে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি অবস্থা, কি হলো, কেন যাও না, এখন তো জান্নাতে যাও। বলে যে আল্লাহ তাআলা, তুমি তো 1 দিনার পরিমাণ ঈমানের কথা বলেছিলে, কিন্তু 1 দিনার পরিমাণ ঈমান, এত বেশি ঈমান তো আমার মুরিদদের মধ্যে ছিল না, আমার আশিকদের মধ্যে ছিল না। আল্লাহ, শর্তটা কমানো লাগবে, না হলে সবাইরে জান্নাতে নিতে পারতেছি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার। অতঃপর রাসূল পাক বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, যার অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবা, তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সমগ্র আউলিয়া ইকরাম চলে যাবেন, যারা অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবেন, তাদেরকে শাফায়াত করে জান্নাতে রেখে আবার এসে আমার আল্লাহর দরবারে দাঁড়ায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবারে এসে আল্লাহ তাআলা আবার বলছেন, কি ব্যাপার,
এখনো কি শেষ হয় নাই? বলে আল্লাহ কি বলেন, আপনি তো অর্ধেক দিনার পরিমাণ ঈমান বলেছেন, এত ঈমান আমার মুরিদরা কোথায় পাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? বলি এত ঈমান কি তাদের মধ্যে আছে নাকি? তারা দাগু বাগুর উপরে টিকে থাকতো নাকি বলেন? হ্যাঁ, এই আসে এই যায়, এই আসে এই যায়, সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ফতোয়া দেয়, এখানে শিরক হয়, বিদআত হয়, এটা হয় সেটা হয়, জায়েজ না জায়েজ হারাম বিদআতের ভিতরে থাকতে থাকতে ওদের ঈমান তো শুকায় গেছে। আল্লাহ এত ঈমান কোথায় পাবে? আল্লাহ কুমাও, কি বলেন? সুবহানাল্লাহ বলেন না? কারে বলতেছে ভাই? আমাদের বলতেছে নাকি? হ্যাঁ, কারে? আরে সেই কিয়ামতের ময়দানে বলতেছে, যেই ময়দানে আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের থাকবে না যেদিন কারো, সেই দিনের কথা বলতেছেন রাসূলে পাক। সেদিন গাউসে পাক আপনার আমার জন্য আল্লাহর কাছে এইভাবে দাঁড়াবে। আল্লাহ কুমাও, শর্ত কুমাও। এরপর রাসূলে পাক বলতেন সর্বশেষ আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে, ফামান ওয়াজাতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, যাও যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান পাবা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, এই যে যাররা পরিমাণ ঈমানের কাছে চলে আসলো। হ্যাঁ, রাসূলে পাক এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুখরিজুনা মান আরাফু, তোমরা যাকে যাকে চেনো তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আরাফু শব্দটা আসছে, কি শব্দটা? বুখারী শরীফের লফজে বুখারী। যদি একটা শব্দের কেউ এদিক সেদিক করতে পারে, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে। যদি একটা লফজ, একটা হরফের এদিক সেদিক বলতে পারেন যে এই হরফটা বুখারী শরীফের মধ্যে নাই, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। রাসূলে পাক বলছেন, আল্লাহ বলছেন ফায়ুখরিজুনা মান আরাফু, তাদেরকে তোমরা বের করে জান্নাতে নিয়ে যাও যাদেরকে তোমরা চেনো। বলেন তো ভাই, গাউসে পাক কাকে চিনবে? দুনিয়াতে যে গাউসে পাকের নাম শুনলে বলে এই শিরিক, তারা চিনবে মনে হয় গাউসে পাক কিয়ামতের ময়দানে? না, হ্যাঁ, দুনিয়াতে হ্যাঁ গাউসে পাকের নাম শোনার সাথে সাথে বলে যে কাদরিয়া তরিকার নামের মধ্যেই তো শিরিক আছে। বলে কেন? ওই যে গাউসুল আজম বলি আমরা, বলে না গাউসুল আজম, আল্লাহু আকবার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো শিরকে আজম হচ্ছে, এটা সবথেকে বড় শিরক হচ্ছে। ভাই কেন? বলে গাউসুল আজম তো আল্লাহ, গাউসুল আজম কি করে মানুষ হতে পারে? এই যে শুরু হয়ে গেল, আছে না নাই বলেন? এই ব্যক্তিরে মনে হয় কিয়ামতে হুজুরে গাউসে পাক চিনে নেবেন নাকি বলেন? হ্যাঁ, তারে হাত ধরে চিনে জান্নাতে নিয়ে যাবেন। ভাই গাউসে পাক তো তাকে চিনে নেবেন যে গাউসে পাকের কথা শুনলে যার অন্তর জুড়ায় যায়। গাউসে পাক তো কিয়ামতে তার হাতটা ধরবেন যার কথা, যে গাউসে পাকের আলোচনা সারা রাত ভরে শুনতেন আর চোখের পানি ফেলতেন। গাউসে পাক তো তার জন্য শাফায়াত করবেন কিয়ামতে যে গাউসে পাকের জন্য দেওয়ানা ছিলেন, তাকেই তো শাফায়াত করবেন, তাই কিনা বলেন? এই যে এক এক করে নিয়ে যাচ্ছেন ভাই, এক এক করে নিয়ে যাচ্ছেন। আপনাকে গাউসে পাক কিভাবে চিনবেন? খাজা বাবা কিভাবে চিনবেন? বলেন আল্লাহর ওলিরা কিভাবে চিনবেন যদি আপনারা তাদের কাছে না যান? যখন আপনি তার কাছে যাবেন তিনি আপনাকে দেখবেন, চিনে নিলেন যে ও তো আমার কাছে আসে, আমার কাছে আসে। কিয়ামতের ময়দানে ওই যে যখন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনার হাতটা ধরে নেবে, কি আলামিন তুমি তো আমার কাছে আসতা, চলো এখন জান্নাতে যাই। সুবহানাল্লাহ, ব্যাপারটা বুঝাইতে পারতেছি আমি আপনাদের? আমার ভাষায় বলতেছি সুন্দর করে বোঝানোর জন্য। হাদিসটা কিন্তু বুখারীর হাদিস ভাই, হাদিসটা কিন্তু বুখারীর হাদিস। এইভাবে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন চিনে চিনে জান্নাতে নেবেন। আচ্ছা ভাই, এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলি। আচ্ছা, কিয়ামতের ময়দানে রাসূলে পাক বলতেছেন যে জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহর ওলিরা, তাই না? আচ্ছা, জাহান্নামে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে কি বলেন তো? তার মানে ওর নামাজের হিসাব হয়ে গেছে, রোজার হিসাব হয়ে গেছে, হজের হিসাব হয়ে গেছে, জাকাতের হিসাব হয়ে গেছে, সারা জিন্দেগিতে যত আমল করেছে সব আমলের হিসাব হয়ে গেছে। মিজানের পাল্লায় ওর গুনাহ এবং নেকি মাপা হয়ে গেছে। গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, এই জন্যই তো তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে নাকি বলেন? আচ্ছা, কিয়ামতে মিজানের পাল্লায় গুনাহ নেকি মাপা ছাড়া কি কাউকে আল্লাহ জাহান্নামে দেবেন? জোরে বলেন না ভাই, দেবেন? তো রাসূলে পাক বলছেন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হচ্ছে, তারা নিয়ে যাচ্ছে জাহান্নামে। তার মানে কি? তার মানে ওর ফয়সালা হয়ে গেছে। মিজানের পাল্লায় গুনাহ এবং নেকি মাপা কমপ্লিট করার পরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, তো নামাজ আমরা পড়ি, রোজা আমরা করি, হজ আমরা করি, যাকাত আমরা দেই। ভাই, আমি বলছি না যে এটা আপনাকে জান্নাতে নিতে পারবে না, এটা আমি বলতেছি না। কিন্তু রাসূলে পাক যাদের কথা বলতেছেন যে কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে ওরা নামাজ ওকে বাঁচাতে পারে নাই, রোজা ওকে বাঁচাতে পারে নাই, হজ ওকে বাঁচাতে পারে নাই, যাকাত ওকে বাঁচাতে পারে নাই। সেই মুহূর্তে গাউসে পাকের সাথে সম্পর্ক থাকার কারণে এই সম্পর্ক থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ভাই, আমি কিন্তু একটা কথা আমার নিজের থেকে বলছি না,
এটা হাদিসে নববী, তাও বুখারী শরীফের হাদিস। সেই মুহূর্তে, তার মানে এটা মনে করেন না আপনারা যে নামাজ পড়তে নিষেধ করতেছি, না, আমি বলতেছি যে ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে তার মানে ওর নামাজ দিয়েও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? নামাজ আপনাকে বাঁচাতে পারবে, ঠিক আছে, বাট নামাজ তো আপনাকে সেইভাবে পড়া লাগবে, তাই কিনা বলেন? হ্যাঁ, আপনি সেভাবে পড়েন, আপনার নামাজ বাঁচাবে আপনাকে, ঠিক আছে, বুঝে নিলাম। কিন্তু যে ব্যক্তিটা জাহান্নামে চলে গেছে এটা তো শিওর ওই ব্যক্তির নামাজ জীবনে হয়তো অল্প কল্প ছিল, বাঁচতে পারে নাই। তখন গাউসে পাক তাকে বাঁচায় নিচ্ছেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে সে বেঁচে যাচ্ছেন। তো এই সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই? এই সম্পর্কগুলো কি মাজারগুলো ভেঙে দিয়ে সম্পর্ক রক্ষা করবো আমরা নাকি? হ্যাঁ, বলে বাংলার জমিনে যত মাজার আছে সব ভেঙে ঘুরিয়ে দাও, এটা দিলে পরে সম্পর্ক তৈরি হলো নাকি আল্লাহর ওলিদের সাথে? মাইন্ড করতেছেন মনে হয় আপনারা। তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে শিখালেন হাদিস থেকে। তার মানে বাংলার জমিনে যারা বলে মাজারগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও, তার মানে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কারণ এদের সাথে যদি ইসলামের সম্পর্ক থাকে আর এরা যদি মাজার ভেঙে দিয়ে আল্লাহর ওলিদের মাজারের সাথে অবমাননা করে, তাহলে রাসূল পাকের হাদিস এবং তাদের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে যাচ্ছে। রাসূল শিখাচ্ছেন এক, তারা করতেছে এক, তার মানে রাসূল পাকের আদর্শের সাথে তাদের আদর্শের কোনো মিল নাই। আর এদের যারা অনুসরণ করবে, মনে রাখবেন তাদের নেতা কিয়ামতের ময়দানে একজন দাঁড়ায়া যাবে, ইবলিস, শয়তান। বুঝতে পারছেন ব্যাপারটা? তো মাইন্ড করেন না ভাই, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি, আমি আমার কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, একটা গল্প এ পর্যন্ত বলি না আপনাদের, বলছি নাকি? কোরআন এবং হাদিসের কথা বলতেছি ভাই। গল্প শোনানোর সময় তো আমাদের নাই, কারণ আমাদের যে ওয়াজের টাইম থাকে, টাইমের মধ্যে আমরা কোরআন হাদিসের আলোচনা করতে করতে আমাদের সময় শেষ। গল্প শোনাবো কখন ভাই? টাইমই তো পাই না। অনেকে দেখবেন ওয়াজের ভিতরে গল্প করতে করতে, হ্যাঁ, মানে টাইম ফুরায় না, সময় কাটায়, এরকম আছে না বলেন? তাহলে আমরা গল্প করব কখন ভাই? আমরা তো কোরআন এবং হাদিসের কথা বলতে সময় পাই না। রাসূল পাকের এত সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো শোনানোর মতন সারা রাত ব্যাপী, তাই না? তো সেগুলো বলবো কখন আর গল্প বলবো কখন ভাই? তো এটা হচ্ছে কোরআন এবং হাদিসের নির্যাস অভিভাবক নির্ধারণ করেন দুনিয়া থেকে। যুবক ভাইরা, আমিও তোমাদের ভাই, আমারও বয়স অল্প তোমাদের মতো, করজোরে মিনতি করি, আবেদন রেখে যাই, যাই করো আর না করো যুবক ভাইরা, আউলাদে রাসূল, আউলিয়ায়ে কেরাম, এনাদের দামান কখনো ছেড়ে দিও না। যদি এনাদের দামান ছেড়ে দাও, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত ইল্লা মান আযিল্লাহুর রহমান ওয়া রাদিয়াল্লাহু কাওলান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত, কিয়ামতের ময়দানে কারো কোনো সুপারিশ কোনো উপকারে আসবে না। আল্লাহ বললেন, বলার পরে কি বলতেছেন জানেন? ইল্লা মান আযিল্লাহুর রহমান ওয়া রাদিয়াল্লাহু কাওলান, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে অনুমতি দেবেন শাফায়াতের, তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে কাদেরকে শাফায়াতের অনুমতি দেবেন? আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়া রাদিয়াল্লাহু কাওলান, যারা আমার পছন্দের বান্দা বান্দি আছে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াতের অনুমতি দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াত থেকে আপনাদেরকে বলতে চাই ভাই, হুজুরে গাউসে পাক আল্লাহর পছন্দের বান্দা না? অবশ্যই। কি মনে হয় আপনাদের? অবশ্যই। পিছনের লোকজনের মনে হয় সন্দেহ হচ্ছে এখনো। আচ্ছা, গাউসে পাকের কথা রাখলাম, হযরত শাহজালাল বাংলার জমিনে, সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ওনাকে কি মনে হয় আল্লাহর পছন্দের বান্দা না উনি? পছন্দের বান্দা কি মনে হয়? আল্লাহ তাআলা বলতেছেন, আমার যারা পছন্দের বান্দা বান্দি আছে দুনিয়ায়, এদেরকে কিয়ামতের ময়দানে আমি শাফায়াতের অনুমোদন দেব। তাহলে এই আয়াত অনুযায়ী হযরত শাহজালাল শাফায়াতের অনুমতি পাবে কিনা বলেন? পাবে। হুজুরে গাউসে পাক পাবে কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি পাবে কিনা? ভাই, কোরআন এবং হাদিস যদি একত্রিত করেন, সব জায়গাতে একই কথাই চলে আসতেছে, তাই না? রাসূল পাক এতক্ষণ হাদিস দিয়ে যেটা শোনালাম, এটা তো কোরআনও বলতেছে, এটা তো কোরআনও বলে দিচ্ছে। বাট দেখেন গাদ্দারি, কত রকমের গাদ্দারি করা যায়। কোরআন নিয়েও গাদ্দারি করে আজ আমার সমাজের মানুষ। বলে, কিছু মানুষ আমি দেখেছি বলে যে কোনো ওলিয়া উলিয়া পীর বুজুর্গ কিয়ামতের ময়দানে কারো কোনো খবর থাকবে না। বলে কি বলে না? বলে না? আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কোথায় পাইছেন আপনি, বলে কোরআনে পাইছি। কিভাবে পাইলা? বলে ইয়াউমা ইয়াজিল লা তানফাউ শাফাআত, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতে কারো কোনো সুপারিশ কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন ভাই। কেন নাউজুবিল্লাহ পড়ালেন? আপনি আবার বলতে পারেন, ভাই কোরআনের আয়াতে বলতেছে কিয়ামতের ময়দানে কারো কোনো সুপারিশ কাজে আসবে না, এটা বলে আপনি আবার আমাদের নাউজুবিল্লাহ কেন পড়ালেন? নাউজুবিল্লাহ পড়ালাম এই কারণে, কারণ আয়াত তো এখনো শেষ হয় নাই।
এটা তো অর্ধেক আয়াত ভাই। ইয়াউমাইজিল্লা তানফাউস শাফাআ, এটা তো অর্ধেক আয়াত। আল্লাহ তাআলা আয়াত এখনো শেষই করেন নাই। আয়াতের পরে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন তারা ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে কি কিয়ামতে কারো সুপারিশ কাজে আসবে না ভাই? আসবে। কাদেরটা? মানে আল্লাহ যাদেরকে অনুমোদন দেবেন কিয়ামতের ময়দানে, কাদের অনুমতি দেবেন? আল্লাহ বলছেন ওয়ারাদিয়া লাহু কাওলান, আমার পছন্দের বান্দা বান্দি যারা তাদেরকে আমি অনুমতি দেব। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আচ্ছা, এখানে আর একটু ক্লিয়ার করি। দেখেন আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালেমা কি শুধু লা ইলাহা? লা ইলাহা, কোনো মাবুদ নাই। এখন আমি যদি বলি আমার কালেমা হচ্ছে লা ইলাহা, আপনারা কি বলবেন? ওরা তো নাস্তিক হয়ে গেছে, আল্লাহ মানে না, বলবেন না? আমি বলবো কেন ভাই, এটা তো আল্লাহই বলতেছে লা ইলাহা, কোনো মাবুদ নাই, ঠিক আছে না? তখন আপনি বলবেন যে আয়াত তো কমপ্লিট হয় নাই, আরো তো কিছু আছে। ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। যখন বলা হলো কোনো মাবুদ নাই, তখন আমরা ভেবেলাম না আসলেই কোনো মাবুদ নাই। আল্লাহ বলছেন না, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে একজন মাবুদ আছেন, তিনি আল্লাহ। ঠিক আল্লাহ তাআলার সিস্টেমটাই এমন, আল্লাহ শুরু করেন নেগেটিভ দিয়ে, না দিয়ে শুরু করেন, হ্যাঁ দিয়ে শেষ করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইজিল্লা তানফাউস শাফা, কিয়ামতে কারো কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বলার পরে বলছেন ইল্লা ব্যতীত মান আযিনা লাহুর রহমান, তোমার দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবে সে ব্যতীত। বুঝতেছেন না ব্যাপারটা? তাহলে কি ভাই, আল্লাহর যারা কাছের বান্দা বান্দি আছেন কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করতে পারবেন কি পারবেন না? আচ্ছা, কয়েকজন বান্দা বান্দির কথা আপনাদেরকে একটু উল্লেখ করেই দেই ভাই। এই যে এই মাসটা হচ্ছে সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, ওনার শুভ জন্মদিন বেলাদাত শরীফের মাস, এটা জমাদিউস সানি মাস। এই মাসের 20 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলকে আলোকিত করে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা এই জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আমি আপনাদেরকে এই আয়াত থেকে বলতে চাই, আল্লাহ বলতেছেন ওয়ারাদিয়া লাহু কাওলান, আমার পছন্দের বান্দা বান্দি যারা কিয়ামতের ময়দানে আমি তাদেরকে শাফায়াতের অনুমতি দেব, তারা ব্যতীত অন্য কারো সুপারিশ আমার কাছে কোনো কাজে আসবে না। আপনাদের কাছে প্রশ্ন, সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আল্লাহর পছন্দের বান্দি নন? অবশ্যই। পিছনের লোকজনের সন্দেহ আছে মনে হয়, এখনো সন্দেহ আছে? সাইয়্যিদা ফাতেমা আল্লাহর পছন্দের বান্দি, এটা বিশ্বাস করেন কে কে? বিশ্বাস করি কিনা বলেন ভাই? হাত নামান। তাহলে আবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বলতেছেন ওয়ারাদিয়া লাহু কাওলান, আমার পছন্দের বান্দা বান্দিকে আমি কিয়ামতে শাফায়াতের অনুমতি দেব। তো সাইয়্যিদা ফাতেমা শাফায়াতের অনুমতি পাবে কিনা? পাবে। জোরে বলতে হবে, পাবে কিনা? আচ্ছা, উনি যদি শাফায়াতের অনুমোদন পান, উনি কাকে শাফায়াত করবেন? পয়েন্ট, উনি কাকে শাফায়াত করবেন? আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম এভাবে যে উনি কাকে শাফায়াত করবেন। পাশ থেকে এক লোক বলতেছেন যারা মুমিন হবে তাদেরকে শাফায়াত করবেন। কি হবেন? না ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি রং। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিলেন। হাদিসে পাক আছে, আমি ওইদিকে গেলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। রাসূল পাক বলেন আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিলেন, বললেন যে তোমার অর্ধেক উম্মতকে আমি মাফ করে দেব, একটা অপশন, না হলে তোমাকে শাফায়াতের অনুমোদন দেব। রাসূল পাক বলেন আমি শাফায়াতের অনুমতি গ্রহণ করেছি, অর্ধেক উম্মত মাফ এটা আমি চাই নাই। কেন? রাসূল পাক অর্ধেক উম্মতকে নিয়ে যাবেন, আর অর্ধেক উম্মত কোথায় যাবে? জাহান্নামে যাবে, এটা রাসূলুল্লাহ দেখতে পারবেন? রাসূলুল্লাহ বলছেন আমি শাফায়াতকে গ্রহণ করেছি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শাফায়াত কাদের জন্য হবে? মুমিন বান্দাদের জন্য অবশ্যই। রাসূল পাক বললেন যে না, মুমিন যারা তারা তো এমনি জান্নাতে যাবে, বলে আমার শাফায়াত হবে আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আঞ্জুমানি কাদিয়া, নারায়ে তাকবীর। আমাদের মাঝে দৌলতিয়া আঞ্জুমানি কাদিয়া মাদ্রাসাতুল সাবিল হাসানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল শাহ মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব আমাদের উস্তাদজি, উনি আগমন করেছেন। এজন্য আমি আর সামনে বাড়ি না, জাস্ট যে কথাটা বলছিলাম শুধু এটা বলেই ইনশাল্লাহ আমি শেষ করে দেবো 2-1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন ওয়ারাদিয়া লাহু কাওলান, পছন্দের বান্দা বান্দি। তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা পছন্দের বান্দি কিনা বলেন? বলে ওনার থেকে পছন্দের বান্দি আর কে থাকতে পারেন ভাই? যিনি হচ্ছেন দ্য কুইন অফ জান্নাত, জান্নাতের যিনি রানী আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন ওনাকে, রাসূল পাক বলছেন 70,000 হুর দ্বারা বেষ্টন করে ওনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এবং গায়েবী ভাবে
কিয়ামতের হাসরবাসীকে আল্লাহ তাআলা আওয়াজ দেবেন, হে হাসরবাসী, তোমরা যার যার নিজের চোখকে নিচের দিকে নামায় নাও, কারণ এখন জান্নাতের রানী, জান্নাতের প্রেসিডেন্ট, জান্নাতের রানী, জান্নাতের কুইন সাইয়েদা ফাতেমা এখন হাসরের ময়দান দিয়ে প্রবেশ করতেছে। সমগ্র হাসরবাসী তখন নিজেদের চোখকে নিচের দিকে নামায় নেবে। রাজকীয় পরিবেশে, রাজকীয় হালাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন ইনাকে আল্লাহ পছন্দ করেন কি করেন না? তো ইনি সাফায়াত করতে পারবেন না? আচ্ছা, ইনি কাদেরকে সাফায়াত করবেন ভাই? কিয়ামতের দুনিয়াতে যারা আহলে বাইতের নাম শুনলে নাক ছিটকায়, আহলে বাইতের নাম শুনলে যারা ঘৃণা করে, আহলে বাইতের আলোচনা শুনলে যারা শিয়া ফতোয়া দেয়, সাইয়েদা ফাতেমা কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবেন আপনার মনে হয়? জোরে বলেন না ভাই, মনে হয়? কাদেরকে সুপারিশ করবেন? বলে তাদেরকে সুপারিশ করবেন যারা কারবালার কথা শুনলে যাদের চোখ সিক্ত হয়ে যায়, তাদের কথা আল্লাহর কাছে তুলে ধরবেন। যারা ইমাম হাসনাইনে কারিমাইনের কথা বললে যাদের হৃদয় গলে যায়, তাদের কথা সাইয়েদা ফাতেমা আল্লাহ তাআলার কাছে বলবেন। যারা আহলে বাইতের কথা শুনলে রাতকে রাত বসে থাকে, আহলে বাইতের আলোচনা চলতেছে তারা উঠবে না। এই যে আহলে বাইতের মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, সাইয়েদা ফাতেমার মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, হাসনাইনে কারিমাইনের মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, সাইয়েদা ফাতেমা কিয়ামতের ময়দানে তাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন। এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। এটা কোরআন থেকে শিখেছি আমরা, হাদিস থেকে শিখেছি আমরা। আমার ভাইরা, আমি কি আমার আলোচনা বুঝাইতে পারছি আপনাদের? পীর মুরিদ এটা দরকার আছে না নাই? একজন অভিভাবক আমাদের দরকার আছে না নাই? দলনেতা, একজন ইমাম দুনিয়া থেকে নির্বাচন করার দরকার আছে না নাই? এই ইমাম বলতে আবার মসজিদের ইমাম বুঝেন না আপনারা, ঠিক আছে? যে আমার বাড়ির পাশে ইমাম তো আছে, তার পিছনে তো নামাজ পড়ি, এর সাথে যাব নাকি? বলে ওই ইমামেরও তো একজন ইমাম দরকার আছে, আছে না নাই? বলেন। বলে এই ইমাম সেই ইমাম না ভাই, এটা জামানার ইমাম। জামানার ইমাম নির্বাচন করেন, জামানার ইমামের প্রতি মোহাব্বত ভালোবাসা রাখেন, অনুসরণ অনুকরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিয়ামতের ময়দানে আপনাকে উঠাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহলে বাইতের দামানের তলে কবুল করেন। সকলে বলি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আলামিন হোসেন সাহেবকে।